তামিল তেলুগু যা বলবে ভাই সব ফেল ভাই। কেজিএফের বাপ বানাইছে, কেজিএফের বাপ বানাইছে। এই তুই কি ডারে? সো তুফান কেজিএফ এর বাপ নাকি পোলা সেটা তো এখন জানাবো। আর তুফানের কনসেপ্ট বা স্টোরি কি সেই মুভিটাকে চুরি করা সেটাও বলছি। তাহলে শুরু করি। আমি শাকির নিজাম, ওয়েলকাম টু স্টার গল্প। এখন শুরুতে এই মুভি নিয়ে একটা গুঞ্জন ছিল যে এই মুভির বাজেট 8 থেকে 10 কোটি টাকা। এখন এর সত্যটা কি তা আমার জানা নাই, বাট এই মুভি যে খুব লার্জ স্কেলে বানানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ এই সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে এর টোটাল অ্যারেঞ্জমেন্ট এবং এর সেট এতটা পশ ওয়েতে দেখানো হয় যে এই মুভি দেখার সময় আপনার ফিল হবে যে আপনি বলিউড লেভেলেরই কোনো মুভি দেখছেন। ইভেন এই মুভির কিছু সিন আপনার নোটিস করলেই দেখতে পাবেন এর ওয়ালগুলোতে খুব সুন্দর কালার এবং টেক্সচার ইউজ করা হয়েছে, যার জন্য এর পুরো সেটটা খুব ভাইব্রেন্ট একটা ফিল দেয়। আর আমি জানতে পারলাম এই মুভির পেইন্ট পার্টনার ছিল এশিয়ান পেইন্টস এবং তাদের রয়্যাল প্লে টেক্সচার ইউজ করে তারা এই কাজটি করেছে। আর শুধু মুভি সেটেই কেন, আপনারা চাইলে আপনাদের বাসাতে রয়্যাল প্লে টেক্সচার ইউজ করে বাসা সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনারা এবার আসল কথায় আসেন। ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। এখন আসি আসল কোশ্চেনে যে তুফান কেজিএফ এর নকল কিনা। দেখুন কেজিএফ কেন, রণবীরের অ্যানিমেলের সাথেও আপনি এর অনেক মিল পাবেন যখন শাকিব খানের গেট আপগুলো দেখবেন, বাট কেজিএফ এর ভাইব অনেক বেশি পাওয়া যায় বিকজ অফ এর মেকিং প্যাটার্নের জন্য। ফর এক্সাম্পল এই মুভি সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে এই মুভি সেট অ্যারেঞ্জমেন্ট, এর ব্যাকগ্রাউন্ড স্কোরিং, এর এডিটিং, এর অ্যাকশন সিকোয়েন্স, স্পেশালি শাকিব খান যখন তার সাঙ্গবাঙ্গ নিয়ে চলাফেরা করে, তার সাম্রাজ্য যখন দেখানো হয়, সবগুলো থেকে যে কেজিএফ এর ভাইব পাওয়া যায় সেটা ইগনোর তো করা যাবে না। বাট এই কেজিএফ এর প্যাটার্নই এই মুভির জন্য স্ট্রেন্ড হয়ে দাঁড়ায়, কারণ কেজিএফ এর গল্পের সাথে এর গল্পের কোনো মিল নেই। আর শাকিব খান যেভাবে তুফান ক্যারেক্টারটি প্লে করে তখন আপনার মাথায় ওই কেজিএফ এর রকি ভাইয়ের কথা মনে আসবে না, মাথায় শুধু ঘুরবে তুফানের কথা। আর ভাই যারা বলছেন কেজিএফ এর নকল, তাদের তো আই থিঙ্ক শুক্রিয়া আদায় করা উচিত, কারণ এই কেজিএফ বানাতে 100 কোটি টাকার উপর লেগেছে, সেখানে এটা কত কম বাজেটের এই মুভি। সো এই কম বাজেটের মুভিতে যখন এই ফ্লেভার তারা দিতে পেরেছে সেটাই তো অনেক বড় ব্যাপার। আর এই ফ্লেভার ভাই এখন থেকে ট্রাই করা হচ্ছে না, অনেক আগের থেকেই চলছে, জবের থেকে কেজিএফ এসছে। কলকাতার অনেক মুভি আপনি পাবেন যেখানে এই প্যাটার্ন ফলো করেই মুভি বানানো হয়েছে, বাট তারা সাকসেস পায়নি। আমাদের দেশেও ট্রাই করা হয়েছে, তারাও সাকসেস পায়নি, বাট হ্যাঁ রায়হান রাফি সাকসেসফুলি তা করে দেখিয়েছে। এই মুভির স্টোরি নিয়ে তো কিছু কথা বলতেই হয়। শুরু হয় খুব ঠান্ডাভাবে, বাট সাডেনলি শুরু হয়ে যায় গ্যাংস্টারদের আগমন, তাদের সাম্রাজ্য, রিভেঞ্জ, সাসপেন্স এবং আনপ্রেডিক্টেবল টুইস্ট। সব কিছু মিলে এমন থাকে যে এটা শেষ না করে উঠাটাও ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এখন চলে আসি এই মুভিতে সবার পারফরমেন্স কেমন ছিল। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খান প্রিয়তমার পর থেকে তার অভিনয়ে যে খুব বড় চেঞ্জেস এসছে তা ক্লিয়ারলি নোটিস করা যায়। আর তুফানে তিনি যেভাবে তার ক্যারেক্টারটা প্লে করেছে, যে কেউ বলতে বাধ্য হবে তার জীবনে এখন পর্যন্ত সেরা অভিনীত মুভি এটি। শাকিব খান যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার ডিজার্ভ করে, তুফানে তিনি সেই জিনিসটাই পেয়েছে। আর যেভাবে তিনি এই ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে, যে কেউ বলতে বাধ্য হবে এই ক্যারেক্টার অন্য কেউ পোর্ট্রে করলে ব্যাপারটা একদমই জমতো না। বাবা এত সাকিব খান করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো, সাকিব খানকে তোমাদেরকে পোষা দিয়ে পাঠাইছে। যাক চঞ্চল চৌধুরীর কাছে তাহলে চলে আসি। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। চঞ্চল চৌধুরী এই মুভিতে যখন এন্ট্রি নেয়, এই মুভিটি একটি বড় লেয়ার অ্যাড করে, তার ক্যারেক্টার দ্বারা সাসপেন্স ক্রিয়েট হয় আর কমেডি সিকোয়েন্স তার ডায়লগের মাধ্যমে আসতেই থাকে। এছাড়াও এই মুভির প্রতিটি ক্যারেক্টার আপনার লিটারেলি মনে থাকবে। আর নায়িকাদের কথাও যদি বলি, নাবিলাকে দেখতে অনেক কিউটও লাগে এবং তার অ্যাক্টিংও খুব ন্যাচারাল থাকে। মিমি চক্রবর্তী খুব গ্ল্যামারাস ওয়েতে তাকে দেখানো হয়, তার দক্ষ অ্যাক্টিং এই সিনেমাটা খুব ভালোভাবে ভ্যালু অ্যাড করে। ওয়েল অবশেষে এটাই বলি, আগে যখন আমি শাকিব খানের কোনো মুভি রিভিউ দিতাম তখন অনেক বুঝে শুনে ওয়ার্ড সিলেক্ট করতাম, লাইক শাকিব খানের ভক্তদের এইটা দেখে অনেক ভালো লাগবে, শাকিব খানের ভক্তরা এটা দেখে একটু সিটি মারবে। বাট এই মুভি দেখে আমি কনফিডেন্টলি বলতে পারি মাস অডিয়েন্স থেকে শুরু করে স্মার্ট অডিয়েন্স সবারই এক্সপেকটেশন এই মুভি ফুলফিল করবে। আর এই মুভির ক্লাইম্যাক্স, ভাই এই মুভি যেভাবে শেষ হয়, আমি বলছি আপনারা এই মুভি দেখেন। আপনারা যেভাবে পুষ্পা বা সালার 2 এর জন্য ওয়েট করছেন, এই মুভি দেখার পর আপনারা তুফান 2 এর জন্য সেভাবে ওয়েট করবেন।